আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2024 সালে রিয়ালিজ নিয়ে কথা বলবো। এই রিয়ালিজটি হচ্ছে এক রাঁধুনি ও তার মালিকের গল্প, অর্থাৎ রাঁধুনি এবং মালিকের মাঝে যে বিষয় সেটি নিয়ে মূলত এই রিয়ালিজটি দেওয়া হয়েছে। প্রথমে আমি তোমাদের বাংলায় খুব সংক্ষেপে সহজে এটি বলে দেব। চলো মনোযোগ দিয়ে শুনি, এরপরে সাজিয়ে লিখবো ইনশাআল্লাহ। একবার একজন বাবুর্চি তার মালিকের জন্য একটা হাঁস ভুনা করেছিল। তা আমরা তো সবাই জানি হাঁসের কয়টা পা থাকে? 2টা পা থাকে। তো তার রান্নাটা বেশ সুস্বাদু হয়েছিল। এই সুস্বাদু হওয়ার কারণে এই রাঁধুনি কি করেছিল, ওই যে হাঁসের 2টি পা তার একটি পাশে খেয়ে ফেলেছিল, অর্থাৎ খেয়ে নিয়েছিল। এবার মালিক যখন খেতে এসে দেখলো যে একটি মাত্র পা আছে, আরেকটি পা নেই, অর্থাৎ মিসিং আছে, তখন মালিক রাঁধুনিকে জিজ্ঞেস করলো আরেকটি পা কোথায়। তখন রাঁধুনি বলছে এই হাঁসটির একটি মাত্র পা ছিল, অর্থাৎ 2টি পা ছিল না। তখন মালিক বলছে এই ধরনের তো কোনো ইতিহাস হওয়ার কথা না, অর্থাৎ একটা হাঁসের একটি মাত্র পা থাকে, এই ধরনের তো হাঁস থাকার কথা না। তখন রাঁধুনি আবার একটু জেদ ধরে বলছে না, এই হাঁসটার একখানটাই পা ছিল। এই হচ্ছে আমাদের এই রাঁধুনি ও মালিকের মোটামুটি যে গল্পটি, সেটি এবার আমরা সাজিয়ে লিখব। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে আমাদের এফ নাম্বারটা আমরা বসাবো এই জায়গাটিতে। এরপর আমরা বি নাম্বারটি বসাবো। দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন অ্যান্ড এট অন অফ দ্য ড্রামস্টিক্স। অর্থাৎ রাঁধুনি কি করতে পারে না, তার লোভটাকে সামলাতে পারে না, অ্যান্ড এট অন অফ দ্য ড্রামস্টিক্স, এবং 2টা পায়ের একটা পাশে খেয়ে ফেলেছিল, অর্থাৎ খেয়ে নিয়েছিল। এখানে বসাবো আমরা বি নাম্বার। 3 নাম্বার আমরা বসাবো জি নাম্বার। দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, অর্থাৎ মালিক তার খাবার খেতে আসলো, অ্যান্ড নোটিসড অন অফ দ্য লেগস মিসিং, এবং লক্ষ্য করলো একটা পা মিসিং আছে, অর্থাৎ একটাই পা আছে, আরেকটি পা নেই। এখানে বসাবো জি নাম্বার। এবার 4 নাম্বার আমরা বসাবো জে নাম্বার। হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, মালিক জিজ্ঞেস করলো অন্য আরেকটি পায়ের কি হয়েছে। 5 নাম্বার বসাবো আমরা ডি নাম্বার। দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, অর্থাৎ বাবুর্চি চালাকের চেয়ে বেশি কিছু ছিল আর কি। এখানে 5 নাম্বার আমরা ডি নাম্বার বসাই দেব। 6 নাম্বারে আমরা বসাবো ই নাম্বার। হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ আ ওয়ান লেগ ডাক, অর্থাৎ বাবুর্চি উত্তর দিল এটার একটাই পা ছিল। এবার 7 নাম্বার আমরা বসাবো সি নাম্বার। দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মালিকও বেশ চালাক ছিল, অ্যান্ড ওয়াজ নট বি ফুল সো ইজিলি, এবং খুব সহজে সে বোকা মানে বনেনি আর কি। তাকে সহজে কি করা যায় না, বোকা বানানো যায় না। এখানে আমরা সি নাম্বার বসাই দিলাম। এবার 8 নাম্বার আমরা যেটি বসাবো এইচ নাম্বার। হি সেড দ্যাট দেয়ার ওয়াজ নো অন লেগ ডাক, মালিক বললেন যে এক পাওয়ালা হাঁস থাকার এক পা হাঁস ছিল না আর কি। দেয়ার ওয়াজ নো অন লেগ ডাক, অর্থাৎ এক পা হাঁস সেখানে ছিল না, মানে এক হাঁসের যে একটাই পা থাকবে এ ধরনের কোনো হাঁস সেখানে ছিল না। এবার 9 নাম্বার আমরা বসাবো এ নাম্বার। দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, বাবুর্চি বেশ এগুয়ে ছিল, জেদি ছিল। সবশেষে 10 নাম্বার আমরা বসাবো আই নাম্বার। হি অ্যাসার্টেড দ্যাট দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, সে জোর দিয়ে বলল দ্যাট দিস ডাক, এই হাঁসের হ্যাড অনলি ওয়ান লেগ, একখানটাই শুধু পা ছিল। তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই এফ, তারপরে বি, তারপরে জি, তারপরে জে, তারপরে ডি, তারপরে ই, তারপরে সি, তারপরে এইচ, এ, আই। এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালের রেয়ারেঞ্জ, যেটি রাঁধুনি ও তার মালিক নিয়ে গল্প। আশা করছি প্রিয় শিক্ষার্থী এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও।
Inshallah, I'll try my best to give you a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.